হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। আজ শনিবার, ভেবেছিলাম সকালবেলা উঠে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু হাসপাতালে যাব নিজেকে চেক আপের জন্য, কিন্তু কী আর করার, সকালবেলা উঠে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একদম সকাল 9:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে আর আমিও আলসেমি করে ঘুমিয়েছিলাম। এজন্য ওটা হয়নি, হাসপাতালে যাওয়া হয়নি, কোনো কিছুই হচ্ছিল না। আর তারপর ঘুম থেকে ওঠার পরেও ঠিকঠাকভাবে নাস্তা বানাতে ইচ্ছা হচ্ছিল না। ভাবছিলাম যে কী খাবো। ফ্রিজে লেফট ওভার একটু সেমাই ছিল, তো সেটা বের করে নিলাম। আর এখন বানাবো গোলা রুটি। এটা ছোটোবেলায় মায়ের হাতে খেয়েছি, নিজে কখনো বানাইনি, তবে তেমন ভালো হয়নি। তেমন ভালো বলতে একদমই ভালো হয়নি, তবে আস্তে আস্তে শিখে যাবো ইনশাল্লাহ। তো এটাই বানিয়েছিলাম, সাথে বানিয়েছিলাম চা, যেটা খুব মজা করে খেয়েছি। আর আমি এখন তো অল্প একটু খেলেই পেটটা একদম ভরে ওঠে, এজন্য বেশি খাবার খেতে পারি না। আর দুপুরের জন্যও বাসায় তেমন কোনো রকম বাজার ছিল না, এই জন্য ডাল আলু সেদ্ধ করে বাগার দিয়ে নিয়েছি। আর আলু ভর্তা দিয়ে ভাত রান্না করেছি রাইস কুকারে। আজকে দুপুরে কিন্তু ওটাই দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই যে আমার গোলা রুটিটা বানানো কিন্তু একদম কমপ্লিট, তো মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছিল। আর এদিকে তারা রান্নাঘরে বসেই আমার পাশে বসে বসে খেয়ে নিচ্ছিল, যাতে আমার একটু কষ্ট কম হয়, আর হেল্প করছিল। তারপর আমিও খাওয়া দাওয়া করে 1 কাপ চা নিয়ে উঠে পড়লাম ছাদের উপরে। একটু হাঁটাহাঁটি করছিলাম আর চা খাচ্ছিলাম। অবশ্য আমি লাল চা এতটা খাই না, তবে আজকে একটু খেয়েই দেখলাম, তো ভালোই লাগছিল। ছাদের উপর ফিরফির করে বাতাস ছিল, হাঁটাহাঁটি করছিলাম আর একটু চা খাচ্ছিলাম, ছেলের সাথে গল্প করছিলাম, তো ভালোই লাগলো। তারপর ভাবলাম যে একটু গোছগাছ করে বাইরে থেকে হেঁটে আসি, যেহেতু বাইরে একটু রোদ নাই, কারণ রোদ থাকলে আমি বেরোতে পারি না একদমই। এই জন্য রোদ ছিল না বলে আপনাদের ভাইয়া 3 জন মিলে বেরিয়ে পড়লাম সিটি কলেজের পেছনে হাঁটার জন্য। তারপর দেখি যে এখানে 2টা জোড়া বকুল গাছ ছিল। ছোটোবেলায় অনেক ফুল ফুটেছি, মালা গেঁথেছি, বকুল খেয়েছি, তো তলায় তো ফুল আর ফুল ছিল। ছেলেকে বললাম খুঁড়তে, ছেলে ফুল খুঁড়লো, মা ছেলে মিলে অনেক মজা করলাম, অনেক খেললাম। বকুলের ফুলের গন্ধ শুকে তো আমি একদমই পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ অন্য কোনো ফুলের স্মেল এখন আমি নিতে পারি না। বকুল ফুলের স্মেলটা দেখলাম যে নিতে পারলাম, বেশ ভালো লাগছিল। ছেলেকেও সাজিয়ে দিলাম ফুল দিয়ে, অনেকগুলো ফুল কুটলাম, খেলা করলাম, হাঁটাহাঁটি করলাম। তারপর চলে গেলাম বিলের পাশে একটু বসবো, কারণ না বসলেই নয়, শরীরটা ভালো লাগছিল না। কারণ আমি এখন অতটা হাঁটতে পারি না, অল্প একটু হাঁটলেই অনেক বেশি হাঁপিয়ে যায়, এজন্য হাঁটি না। তারপর রাস্তার ধারে একটা থাম্বার পরে এসে বসি, গরু ছাগল চারি সাইডের প্রাকৃতিক দৃশ্য আর মাঠের হাওয়া খাচ্ছিলাম। তারপর চলে আসলাম, এসে দেখে যে ছোট ছোট ছেলেমেয়েরা বকুল পাড়ছে, সেটা নিয়ে একটু খেলাম, মজা করলাম, তারপরে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।